বন্ধুরা, আজকে আমি চলে যাব সাংজিয়াজু পেডেস্ট্রিয়াল স্ট্রিট। আমরা এরকমই হবে। আমি এখন হোটেল থেকে বের হলাম, বের হয়ে মেট্রোর দিকে যাচ্ছি। আর আমি শুনেছি আর কিছু ব্লগও দেখেছি যে রাতের দিকে খুবই সুন্দর লাগে এটা সন্ধ্যার পরে। আর যে জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার একটা টুরিস্ট স্পটই বলা যায়। যারা টুরিস্টরা আছে তারা এই জায়গাটা ভিজিট করে থাকে। তো আমি সেই জায়গাটাতে যাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো সাংজিয়াজিজু পেডেস্ট্রিয়াল স্ট্রিট। এই জায়গাটা লিনুয়ান ডিস্ট্রিক্টে অবস্থিত। জায়গাটা কেমন আর কি কি পাওয়া যায় ওইখানে। আমি চলে এসেছি এখানে মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন, মেট্রো দিয়ে যাব। এটা সবগুলোই সাবওয়ে, মানে এই মাটির নিচে। তো এখানে যাচ্ছি আমি তল দিচ্ছে লাইন ওয়ান হয়ে যাবে। চলে এসেছি। আমি এখন টিকিট পারচেজ করবো। ওকে, বন্ধুরা, আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে মেট্রো, মানে এই যে কয়েন অথবা RMB টাকা যেটাই থাকুক আপনাদের কাছে, এটা দিয়ে কিভাবে নিজে নিজে টিকিট কাটবেন। হ্যাঁ, মেট্রো আর কি, গুয়াংজু মেট্রো স্টেশনে। আর আপনাদের যদি আলিপে এবং উইচ্যাট থাকে তাহলে ওইগুলোর মাধ্যমেও আপনি টাকা দিতে পারবেন। তো আমি আমার প্রসেসটা দেখাচ্ছি। সত্যি প্রসেসটা আমি ইংলিশ করে নিলাম। হ্যাঁ, তাহলে আমি যেখানে যাবো সেইখানে ভাড়া হচ্ছে 3 RMB দিলাম। আমি আপনার যাব, আচ্ছা ওকে, সমস্যা নেই। আমি 3 RMB ভাড়া, তো এটা একটা নিলেই চলবে। তাহলে 1 টিকেট, ঠিক আছে। তারপর আমি কয়েন দিলাম। এই যে এটা 1 টাকা, 1 2, এই জায়গাটা দিলাম 3। এখন টিকিটটা নিচে দিয়ে বের হবে। এই যে দেখবেন, এই যে আমার টিকিটটা এই যে চলে আসলো, দেখলেন। আমি এইটা দিয়ে এখন কিভাবে যাচ্ছি দেখাই। এই যে দেখেন, এই যে চলে আসলাম এখানে। এইটা জাস্ট এই যে খুলে গেছে, বের হয়ে গেল। দেখলেন তো, খুবই ইজি প্রসেস। আমি এখন আপনার এক্সিট বি দিয়ে বের হলাম মেট্রো স্টেশন থেকে, লাইন 6 এক্সিট বি। আমি এখন দেখবো কোন দিকে আসলে আপনার পেডেস্ট্রিয়াল স্ট্রিটটা যাওয়া যায়। কারো থেকে আমার হেল্প নিতে হবে। তো আমি আপনাকে দেখিয়ে দিব, আপনারা দেখবেন আশা করি। আমি আসলে উল্টা দিক দিয়ে হাঁটছিলাম, এই জন্য দেখানোর পরে বলতেছে এই দিকে না, ওইটা অপোসাইডে, মানে রাস্তার আমি যেই দিক থেকে চলছিলাম এটার অপোসাইড দিয়ে এটা যেতে হয় আর কি। তো আমি আবার ঘুরে আবার অপর সাইডে যাচ্ছি। দেখি যাওয়ার পরে ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো। এটা খুবই সুন্দর, কারণ রাত যতই হয় তত ওই জায়গাটা অনেক সুন্দর লাগে। আমি শুনেছি যে আজকে হয়তো দেখবো এটা নিয়ে, থাকেন সাথে। আসলে ভুল করেছি, আমি এক্সিট ডি দিয়ে বের হলে আমি একদম কাছাকাছি থাকতাম। আরেকজনকে বললাম, উনি যে রাস্তাটা দেখিয়ে দিল, আমি তার পাশে এসে দেখলাম যে এক্সিট ডি আপনার একদম পাশে। এক্সিট ডি, আপনারা এই জায়গাটা যারা মেট্রোতে এসে ভ্রমণ করবেন তারা এক্সিট ডি দিয়ে বের হয়, এক্সিট ডি দিয়ে। তো আরেকজনকে বললাম, আমি ট্রান্সলেট করে দেখালাম, ওনারা দেখিয়ে দিল যে সামনে। তো সামনের দিকে যাচ্ছি, দেখি আশা করি 600 মিটার আপনার দেখে আসছিলাম। এখন দেখি কি অবস্থা, কতক্ষণ হাঁটতে হয় আরো। আমি এতক্ষণ একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, মানে সাংজিয়াজিজু পেডেস্ট্রিয়াল স্ট্রিট এর, এই যে আমার পিছনে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে লেখা আছে সাংজিয়াজিজু পেডেস্ট্রিয়াল স্ট্রিট। তার মানে আমরা কাছাকাছি চলে এসেছি। এখন আমি জাস্ট জায়গাটাতে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে আবার দেখাবো। আমি চলে এসেছি। আমার এইখান থেকে দেখা যাচ্ছে সাংজিয়াজু পেডেস্ট্রিয়াল স্ট্রিট। আমি আবারও বলছি, আমার উচ্চারণটা ভুল হতে পারে, কারণ ইংলিশে যেরকম আমরা পরে থেকে এরকম ভাবে আমি বলতেছি, তাই বলছে চাইনিজদের সাথে আসলে এটা অরিজিনাল নামের সাথে আমার এটা নাও মিলতে পারে। তো আমি খুবই কাছাকাছি চলে এসেছি। আমি চলে আসলাম অবশেষে সাংজিয়াজিজু পেডেস্ট্রিয়াল স্ট্রিটে। এই যে দেখেন কি সুন্দর, কি সুন্দর লাইটিং দেখছেন। এই জায়গাটা রাত যতই হয় ততই নাকি সুন্দর হয়। এখন বাজে সন্ধ্যা 7টা। আমি এখানে আসলাম। আমি পুরোটা স্ট্রিট এখন ঘুরবো আর আপনাদের তো ঘুরে দেখাবো।
বন্ধুরা আমি এখন মিডওয়ে স্ট্রিটের দিকে হাঁটছি। সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে গোল্ডের দোকান খুব কম, 2-3টা চাইনিজ গোল্ড লেখা, আর কাপড়ের দোকান বেশি। তো এইদিকে আরেকটা যা বুঝতে পারলাম, এখানে আপনার কাপড় যদি কিনতে চান, মানে প্রাইস কম আবার এতটাও কম না, তো প্রোডাক্ট অনুযায়ী প্রাইস আপনার কিছুটা ভালো আর কি। প্রোডাক্ট আপনার ভালো, প্রাইস মোটামুটি প্রোডাক্ট অনুযায়ী একটু চিপ রেট। এইদিকে বেশিরভাগ কাপড়ের আর জুতা। আর আপনার এখানে যদি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে এসে কেউ মানে হোলসেল বিজনেস করবেন, এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট কিনবেন, আসলে এই মার্কেটটা না। লোকালি আপনারা যদি ইয়ে করেন, শপিং করতে চান বাসার জন্য বা পার্সোনাল ভাবে, তখন আপনারা এই জায়গাটাতে এসে কেনাকাটা করতে পারেন। আর জায়গাটা খুবই সুন্দর, মানে একদম ওয়ার্কিং স্ট্রিটের মতো আর কি। বন্ধুরা আমি আপনাকে দেখাচ্ছি শুজ গুলা। আমি আপনাদের জন্য অনেকে আসছো, আমরা শুজ কিনে থাকি এই চায়না থেকে। এই যে দেখেন শুজ গুলোর কোয়ালিটি জাস্ট আমি দেখাবো। তেমন নর্মাল প্রোডাক্ট। Ciao, ciao, dove sta? Ma dici noi per giocare con Anima con. Mi sta a fidare la roba grande, non mi schiaro. Io non lo faccio. Ok, stai da. Uno non gira mi বন্ধুরা এটা 299 ইউয়ান। Giro, ma boh. জুতোগুলো ঠিক আছে, মোটামুটি ভালো। È un meschiara, ma non mi solo so mi gira. Oggi anche telefono calco in italiano. Io non so ma fa, io non so ma fa. Mi stai da uta এই জ্যাকেট গুলো দেখেন 120 ইউয়ান। 120 ইউয়ান। এই জ্যাকেট গুলো প্যান্ট সহকারে। এই যে দেখেন এই পাশে বন্ধুরা এখানে শুজ গুলো দেখলেন, সামনে ডিসপ্লে দেখিয়ে দিলাম। এখানে জ্যাকেটের কালেকশন গুলো খুব চমৎকার। এটা 120 RMB, জ্যাকেটটি খুবই ভালো, কিন্তু আমাদের দেশে এখন শীত আসে না, এটি 20 RMB। আর সবগুলোই দেখা যাচ্ছে মোটামুটি 20 RMB দিয়ে। এই যে জ্যাকেটটা দেখেন, ডাবল মানে টি শার্ট অ্যাটাচ করা। এই যে বন্ধুরা এইখানে ভেরি নাইস প্রোডাক্ট, বেস্ট কোয়ালিটি। তাছাড়াও আমরা যেহেতু খাবারের স্ট্রিটের দিকে যাবো, গেলে দেখতে পারবেন ওইখানে কি কি খাবার পাওয়া যায় বা কি কি হালাল ফুড ওইখানে আছে কিনা, ওইটা দেখবো। আশা করি থাকবে না এইসব স্ট্রিটে।
দেখছেন এটা কি চাইনিজ ইয়ে মানে লোকাল ফুড, আমাদের লোকাল স্ট্রিট ফুড, মানে এগুলো তো আসলে মানে এগুলো বাংলাদেশে যে পাকিস্তানি আছে যারা কখনো এগুলো খেতে পারবো না, আমি তো খেতেই পারবো না, খেতে পারবো খেতে পারবো আমি খেতে পারবো। আমি সাংগেজি প্যাডেল স্ট্রিটটা আপনারা এই জায়গাতে কিভাবে আসবেন? আপনারা আসবেন কালচারাল পার্কে আসবেন, মেট্রো দিয়ে যেখান থেকে আপনারা আসেন কালচারাল পার্কে আসবেন। কালচারাল পার্ক থেকে 7 থেকে 8 মিনিট হাঁটলেই আপনারা এই স্থানে মানে এখানে এসে পড়তে পারবেন। আর জায়গাটা তো কি চমৎকার, দেখতেই পারছেন, খুবই চমৎকার। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি ইতিমধ্যে 1 ঘন্টা হয়ে গেছে আমার, তারপর আমি ঘুরছি। আর জায়গাটা মোটামুটি স্ট্রিট গুলো খুব পপুলার, কারণ একটা স্ট্রিট তো দেখালাম আপনাদেরকে, সেটা হচ্ছে কাপড়ের, আর আরেকটা হচ্ছে খাবারের, দেখলেন আপনারা। তো আসলে এই জায়গাটা মন ভালো করার দেওয়ার মতো একটা জায়গা, কারণ জমজমাট অনেক বেশি। আর চায়নাতে কত মানে পরিমাণ মানুষ, আপনারা এইসব মানে ব্যস্ততম জায়গাতে না আসলে বুঝবেন না। আমিও বুঝতাম না, আমি তো হোটেল থেকে আজকে সকালে আসছি, আজকে এখানে আসলাম, চমৎকার ভালো লাগছে আমার কাছে। বন্ধুরা, আপনাদেরকে তো এই জায়গাটাতে কি কি আছে, কি কি পাওয়া যায় সবকিছুই দেখালাম। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবার নতুন আরেকটা গন্তব্যে গিয়ে, নতুন আরেকটা লোকেশনে গিয়ে আপনাদেরকে ওই জায়গাটার ব্যাপারে কিছু বলবো। আর এই জায়গাটাতে যদি আসতে চান, আমি বললাম আপনারা কালচারাল পার্ক নেমে যাবেন, মেট্রো দিয়ে যেখান থেকে আসেন। আর যদি ট্যাক্সি দিয়ে আসেন তাহলে ডিরেক্টলি এখানে চলে আসতে পারবেন। যদি মেট্রো দিয়ে আসেন তাহলে কালচারাল পার্ক স্টেশনে, মানে মেট্রো স্টেশনে নেমে যাবেন। আপনারা জাস্ট 5 থেকে 6 মিনিট লাগবে, আপনারা এই জায়গাটাতে চলে আসবেন। আর এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর কারণ লাইটিং গুলা খুব চমৎকার। আপনি যতই মানে অন্ধকার হয়, আর লাইটিং গুলো তত আরো দেখতে সুন্দর লাগে। তো খুবই ভালো লাগলো, বন্ধুরা। আর আপনারা যদি গুয়াংজুতে আসেন, পড়তে এই জায়গাটা ভিজিট করতে পারেন, ভালোই লাগবে আপনাদের, টাইমটা শুধু শুধু নষ্ট হবে না। তাহলে আজকে এখানে আমার ব্লগটা শেষ করছি, আবার আরেকটা স্থানে দেখা হবে, কথা হবে আপনাদের সাথে।